আজকে আমরা আওয়ার ক্যাসোরিনাট্রি যে কবিতা, সেই কবিতার যে ফাইনাল স্টেঞ্জ অর্থাৎ ফিফথ স্টেঞ্জার, সেই স্টেঞ্জের অ্যানালিসিস করব। এই স্টেঞ্জাতে কি আছে না, এই স্টেঞ্জাতে কবি তরদত্ত আওয়ার ক্যাসোরিনাট্রি কবিতায় যে ক্যাসোরিনাট্রি, সেই ক্যাসোরিনাট্রিটাকে ইমমর্টালিটি প্রদান করার চেষ্টা করেছেন। অর্থাৎ ক্যাসোরিনাট্রিটা যেন মানুষের কাছে চিরন্তন বা চিরকালীন হয়ে থেকে যায়। সেটা কিভাবে না, সেইটাই আমরা এখন জানবো। দেয়ারফর, দেয়ারফর মানে হচ্ছে তাই, আই, আই মানে হচ্ছে আমি অর্থাৎ তরুদত্ত। ফ্যান, ফ্যান মানে হচ্ছে উইথ ডিলাইট অর্থাৎ আনন্দের সাথে। উড কনসিক্রেট, কনসিক্রেট মানে হচ্ছে উৎসর্গ করা। এ লে, লে মানে হচ্ছে লিরিক বা গীতি কবিতা অর্থাৎ এই কবিতাটা কি, দেয়ারফর তাই, আই মানে আমি, ফ্যান আনন্দের সাথে, উড কনসিক্রেট উৎসর্গ করব, এ লে অর্থাৎ একটা লিরিক বা গীতি কবিতা অর্থাৎ এই কবিতাটা কিসের উপর না, আনটু দাই, দাই মানে হচ্ছে তোমার বা ক্যাসোরিনাট্রি, আনটু দাই ওনার, তোমার সম্মান। অর্থাৎ তরুদত্ত এখানে বলতে চাইছে যে আমি একটা গীতি কবিতা অর্থাৎ এই কবিতাটাই রচনা করব কার সম্মানে না, ক্যাসোরিনাট্রির সম্মান। দেয়ারফর তাই আই ফ্যান উড কনসিক্রেট এলে, আমি আনন্দের সাথে উৎসর্গ করবো একটা গীতি কবিতা আনটু দাই মানে তোমার সম্মান অর্থাৎ ক্যাসোরিনাট্রির সম্মান। ট্রি গাছ, বিলাভেড অফ দোজ, বিলাভেড অফ দোজ মানে তুমি ছিলে তাদের প্রিয়, অর্থাৎ তুমি প্রিয় ছিলে তাদের যারা নাও এখন ইন ব্লেসড স্লিপ, ব্লেসড স্লিপ মানে হচ্ছে আশীর্বাদ ঘুমে, যারা এখন কি রয়েছে না আশীর্বাদ ঘুমে ঘুমিয়ে রয়েছে। ফর এ, এ মানে চিভার বা চিরকালের জন্য, আর রিপোজ অর্থাৎ বিশ্রাম নিচ্ছে, এবং চিরকালের জন্য বিশ্রাম নিচ্ছে বা বিশ্রামে চলে গেছে। তাহলে এরা কারা না, তরুত্বের যে দুজন সিবলিং ওর এবং অবজু, তাদের কথা বলা হয়েছে। হু নাও ইন ব্লেসড স্লিপ, যারা এখন আশীর্বাদ ঘুমে ঘুমিয়ে রয়েছে। ফর এ রিপোজ অর্থাৎ চিরকালীন বিশ্রামে চলে গেছে, অর্থাৎ ওরা আর কোনো মতেই জাগবে না, ওরা তো কি বলা হচ্ছে সেই তাদের এই সম্মানে বা তাদের জন্যই, তারা যেহেতু তোমার কাছে প্রিয় ছিল বা তুমি যেহেতু তাদের কাছে প্রিয় ছিলে, সেই জন্য আমি কি করবো, তোমার সম্মানে একটা গীতি কবিতা রচনা করবো। দেয়ারফর আই ফ্যান উড কনসিক্রেট, তাই আমি আনন্দের সাথে উৎসর্গ করব এলডি অর্থাৎ একটা লিরিক গীতি কবিতা আনটু দাই অনার আমার সম্মানে, ট্রি গাছ, বিলাভেড অফ দোজ তুমি ছিল তাদের প্রিয়, হু নাও ইন ব্লেসড স্লিপ যারা এখন আশীর্বাদ ঘুমিয়ে রয়েছে, ফর এ রিপোজ অর্থাৎ চিরকালীন বিশ্রামে চলে গেছে। ডিয়ারার দেন লাইফ টু মি, ডিয়ারার দেন লাইফ অর্থাৎ জীবনের চেয়েও প্রিয়, টু মি তারা আমার কাছে ছিল জীবনের চেয়েও প্রিয়, অর্থাৎ তরুদত্ত নিজের সিবলিংদের কথা বলছে, ওর এবং অবজুর কথা। তারা কি ছিল বলছেন, আমার কাছে ছিল জীবনের চেয়েও প্রিয়। এলাস হাই, ওয়্যার দে, তারা এখন কোথায়, অর্থাৎ কবি এখানে দুঃখ প্রকাশ করছে যে তারা এখন কোথায়, অর্থাৎ তারা এখন আমাদের মধ্যে নেই, তারা এখন মৃত, তারা এখন চিরকালীন ঘুমে ঘুমিয়ে গেছে। মেস্ট মানে হয়তো, দাও, দাও মানে হচ্ছে তুমি অর্থাৎ গাছটাকে বলছে। বি নাম্বার অর্থাৎ গোনা হয়ে যাবে, কখন, when my days are done যখন আমার দিন শেষ হবে, অর্থাৎ আমি যখন থাকবো না, কবি এখানে বলতে চাইছে যে আমি যখন থাকবো না তখন তুমিও হয়তো হাতে গোনা মতো হয়ে যাবে অর্থাৎ বিখ্যাত হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত জিনিস বিখ্যাত আছে বা ফেমাস আছে তারা খুব সংখ্যায় সীমিত এবং তাদেরকে হাতে গোনার মতো পাওয়া যায়। তাই এখানে গাছটাকে কবি বলছে যে মেস্ট দাও বি নাম্বার, তুমিও হয়তো হাতে গোনা হয়ে যাবে, when my days are done যখন আমার দিন শেষ হবে। কিসের মতো, উইথ ডেথলেস ট্রিজ, ডেথলেস ট্রিজ মানে হচ্ছে মৃত্যুহীন গাছে, ডেথলেস ট্রিজ মানে হচ্ছে মৃত্যুহীন গাছ, অর্থাৎ যে গাছটার মৃত্যু নেই। কিভাবে গাছের মৃত্যু নেই না, যদি একটা গাছকে চিরকাল সবাই মনে রাখে তাহলে সেই গাছটার মৃত্যু হবে না, ঠিক তেমনি হবে উইথ ডেথলেস ট্রিজ মৃত্যুহীন গাছেদের মধ্যে, লাইক দোজ ইন বোরোডেল যেভাবে বোরোডেলে আছে, অর্থাৎ বোরোডেলে যে ডেথলেস ট্রিজ গুলো আছে সেই বোরোডেলের ডেথলেস ট্রিজ গুলোর মতো তুমিও কিন্তু মৃত্যুহীন গাছে পরিণত হবে। তবে বোরোডেল কোথায় না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আছে, কবিতাটার নাম হচ্ছে
ইউট্রি। এই ইউট্রি গুলো কোথায় দেখা যায় না? বোরোডেলে আছে। তাহলে বোরোডেলে কি গাছ আছে না? ইউট্রি আছে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বোরোডেলের যে ইউট্রি সেগুলোকে বিখ্যাত করে গেছে তার কবিতার মধ্য দিয়ে। অর্থাৎ বোরোডেলের গাছগুলো হচ্ছে ডেথলেস ট্রিজ। ঠিক তেমনি ভাবে তরু দত্ত বলছে যে তুমি ডেথলেস ট্রিজে পরিণত হবো, অর্থাৎ মৃত্যুহীন গাছে পরিণত হবো। কিসের মতো না? লাইক ডোজিন বোরোডেল, যেভাবে বোরোডেলে আছে। অর্থাৎ বোরোডেলের গাছগুলোকে বা ইউট্রি গুলোকে যেভাবে ওয়ার্ডসওয়ার্থ ফেমাস করে দিয়েছে, ডেথলেস করে দিয়েছে, সেইভাবে তুমিও কিন্তু ডেথলেস ট্রিতে পরিণত হবে। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস। আন্ডার মানে হচ্ছে তলায়, হুজ মানে হচ্ছে জার। এখানে জার বলতে কিন্তু ক্যাসোরেনেট নয়, এখানে জার বলতে বোরোডেলে যে ডেথলেস ট্রিজ গুলো আছে তার কথা বলা হয়েছে। তাহলে আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, অফুল মানে হচ্ছে ভয়ঙ্কর, ব্রাঞ্চেস মানে হচ্ছে শাখা। তাহলে যার ভয়ঙ্কর শাখার তলায় লিঙ্গার অর্থাৎ ঝুলতে থাকে, প্যাল অর্থাৎ বিবর্ণ বা ফ্যাকাশ, মলিন হয়ে। তাহলে যার ভয়ঙ্কর শাখার তলায় মলিন হয়ে ঝুলতে থাকে, অর্থাৎ কোন গাছের না? বোরোডেলের যে ডেথলেস ট্রিজ গুলো আছে তার গাছের বা ইউট্রি গুলো আছে তার গাছের শাখার তলায় ঝুলতে থাকে। কি কি? ফিয়ার ভয়, ট্রিমলিং হোপ কাঁপা আশা, অ্যান্ড ডেথ মৃত্যু, দ্য স্কেলটন কঙ্কাল, অ্যান্ড টাইম দ্য শ্যাডো এবং সময়ের অন্ধকার ছায়া বা সময়ের ছায়া, এগুলো ঝুলতে থাকে। এগুলো কোথায় দেখা যায়? ক্যাসুরিনা ট্রির শাখায় নয়, এগুলো দেখা যায় বোরোডেলে যে ডেথলেস ট্রিজ গুলো আছে তার শাখার তলায়। অ্যান্ড এবং, দো যদিও, উইক দুর্বল, দা ভার্স অর্থাৎ কবিতা। তরু দত্ত এখানে স্বীকার করছে যে যদিও আমার এই কবিতাটা দুর্বল, কিসের জন্য দুর্বল? দ্যাট উড দাই বিউটি, দাই মানে হচ্ছে তোমার, এইখানে তোমার বলতে আবার কেশরী নাট্য কিন্তু ফিরে এসেছে। দ্যাট উড দাই বিউটি তোমার সুন্দরতাকে ফ্যান আনন্দের সাথে, ও ফ্যান রিহার্স, ফ্যান রিহার্স মানে হচ্ছে আনন্দের সাথে পুনরাবৃত্তি করা, রিহার্স মানে হচ্ছে পুনরাবৃত্তি করা। তাহলে অ্যান্ড দো উইক দ্য ভার্স এবং যদিও কবিতাটা দুর্বল, কিসের জন্য? দ্যাট উড দাই বিউটি ফ্যান ও ফ্যান রিহার্স, তোমার সুন্দরতাটাকে আনন্দের সাথে বারবার তুলে ধরে। মানে আমার কবিতাটা এতটাই দুর্বল যে তোমার যে সুন্দরতা গাছটা বা কেশরী ট্রির যে সুন্দরতা সেটাকে কিন্তু বারবার তুলতে পারবে না। মানে আমি আমার কবিতার মধ্যে ওরকম ভাষা ব্যবহার করতে পারিনি, ওরকম ইমাজেরি কল্পনা করতে পারিনি, এটা তরু দত্ত বলছে, যার ফলে তোমার সুন্দরতাটাকে বারবার তুলে ধরবে। কিন্তু কি? লাভ আমার ভালোবাসা, ডিফেন্ড দি, ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা, দি মানে হচ্ছে তোমাকে, অর্থাৎ কেশরী ফ্রম অবলিভিয়ান স্কার্স, অবলিভিয়ান মানে হচ্ছে ভুলে যাওয়া বা বিস্মৃতি, আর কার্স মানে হচ্ছে অভিশাপ। তাহলে কি করবে? মে লাভ ভালোবাসা হয়তো, ডিফেন্ড রক্ষা করবে, দি তোমাকে, ফ্রম অবলিভিয়ান স্কার্স বিস্মৃতি অভিশাপ। অর্থাৎ আমার কবিতাটা যদিও দুর্বল, যদিও তোমার সুন্দরতাটাকে ভালোভাবে তুলে ধরতে পারবে না, কিন্তু কি করবে না? এই কবিতাটা তোমাকে বিস্মৃতির অভিশাপ থেকে বাঁচিয়ে রাখবে। অর্থাৎ এই কবিতাটা যখনই মানুষ পড়বে তখন চিরকাল তোমাকে মনে রাখবে। এটাই তরু দত্ত এখানে বলতে চেয়েছে। তাহলে আবার দেখা যাক। Therefore I fan would consecrate a life, তাই আমি আনন্দের সাথে উৎসর্গ করব একটা গীতি কবিতা, অর্থাৎ এই কবিতা। আন্টু দায় আমার, তোমার সম্মানে, অর্থাৎ কেশরী নাট্যের সম্মানে। ট্রি বিলাভেড অফ দোজ, গাছ তুমি ছিলে তাদের প্রিয়, হু যারা নাও এখন ইন ব্লেসড স্লিপ, আশীর্বাদ ঘুমে ঘুমিয়ে রয়েছে, ফর এ রিপোজ, চিরকালীন বিশ্রামে রয়েছে। ডিয়ারার দ্যান লাইফ টু মি, তারা আমার কাছে ছিল জীবনের চেয়েও প্রিয়, এলাস হাই ওয়ার দে, তারা এখন কোথায়? মেস্ট দাও বি নাম্বারড, হয়তো তুমিও গোনা হয়ে যাবে, when my days are done, যখন আমার দিন শেষ হবে। উইথ ডেথলেস ট্রিজ, মৃত্যুহীন গাছেদের মধ্যে, লাইক দোজ ইন বোরোডেল, কোথাকার মতো না? বোরোডেলের মতো। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, যার ভয়ঙ্কর শাখার তলায়, লিঙ্গার ঝুলেছিল, পেল বিবর্ণ, ফিয়ার ভয়, ট্রিমলিং হোপ কাঁপা আশা, অ্যান্ড ডেথ মৃত্যু, দ্য স্কেলটন কঙ্কাল, অ্যান্ড টাইম দ্য শ্যাডো এবং সময়ের ছায়া। অ্যান্ড দো উইক দ্য ভার্স এবং যদিও আমার কবিতা দুর্বল,
দ্যাট উড দাই বিউটি ফ্যান ও ফ্যান রিহার্স, তোমার সুন্দরতাকে বারবার তুলে ধরতে। মে লাভ ডিফেন্ড দি, ভালোবাসা হয়তো তোমাকে রক্ষা করবে ফ্রম অবলিভিয়ান্স কার্স, বিস্মৃতির অভিশাপ থেকে।